গুড মর্নিং, সবাই কেমন আছো? আমাদের ঘরে সবাই ভালো আছে, আমি খুব একটা ভালো নেই। 2-3 দিন ধরেই খুব শরীরটা খারাপ। এখানে তোমরা দেখতে পাচ্ছ কি না, মানে জ্বর বেশি নেই, মানে ভেতরে ভেতরে জ্বরের একটা ফিলিং, আর মানে প্রচণ্ড সর্দিটা এখন কমেছে, এখন আর সর্দিটা নেই, কিন্তু অদ্ভুত টাইপের একটা শরীর খারাপ, মানে প্রচণ্ড সমস্ত জয়েন্টগুলোতে ব্যথা। 3 দিন ধরে প্যারাসিটামল খাচ্ছি, আর মানে খুবই শরীরটা খারাপ। আজকে আবার দেখছি এই এখানে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, নাকের এখান দিয়ে পুরো দানা দানা হয়েছে। এটা মানে গরমের থেকে মামুন বলল মৌরি আর মিশ্রি ভিজিয়ে রাখো, মৌরি মিশ্রির জল খাও। তো মৌরি আর মিশ্রি ভিজিয়ে রাখলাম। এখন এত শরীরটা খারাপ 2 দিন ধরে, মানে বলার না। তো তো বলেছে রান্নাবান্না কিছু করতে হবে না। তার মধ্যে আমার কালকের কাজের মেয়েটা বলে গেছে আসবো না। তো ঝাড়ু পোছা, ঝাড়ুটা ও লাগাতে পারে না ভালো করে, তো ঝাড়ুটা আমি লাগিয়ে দিয়েছি, পোছা লাগিয়েছে, বাসন ধুয়েছে, আমাকে বাসন ধুতে দেয়নি। তো রান্না কিছু একটু আছে, তো ওই জন্য বলেছে এখন আর কিছু রান্না করতে হবে না। তো সকালে তো যেমন ওরা ঝন্টু কলা খেয়েছে আর ওই ঘোল খেয়েছে, আর এর তো চিড়ে দই আর কলা খেয়েছে, আমি 2 পিস ব্রেড খেয়েছি। আমার একদম শরীরটা ভালো লাগছে না, বুঝতে পারছি না কি যে এত গরমেও এরকম শরীর খারাপ যে হয়, কোনোদিনও আমি মানে কোনোদিন হয়নি আমার। খুব গরম, মানে সাংঘাতিক রকমের গরম, বাইরে বেরোলে মনে হচ্ছে যেন একেবারে আগুনের হালকা লাগছে। এই গরমে যারা বাইরে ঘুরছে তাদের কী অবস্থা সত্যি। তো যাই হোক, আর পেট যারা নাকি এই ডগি ওরা কুকুর বিড়াল এরা যারা রাস্তায় ঘুরছে তাদেরও কী অবস্থা। কিন্তু আমাদের তো কিছু করার নেই, সরকারের তরফ থেকে যদি কিছু করতো সেটা আলাদা কথা, কিন্তু আমাদের তো যাই হোক, ওকে দেখেই বুঝতে পারছি যে কী যে কষ্ট হচ্ছে। সারাদিন ওকে মানে যেখান থেকে ওকে এনেছে উনি বলেছেন যে বারে বারে ওই স্প্রে করে জল দিয়ে ভিজিয়ে দেবে, না হলে ও খুব মানে গরমে কষ্ট পাচ্ছে। এসি চালিয়ে রাখা হচ্ছে। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো, একদম মানে মানুষের মতন করে তাকে খাওয়াতে হচ্ছে। আমাদের এখানে যে ওই যে বলি না অ্যাডি আছে, রনি বলে আর একটা কুকুর আছে, ওরা তো খাওয়াই বন্ধ করে দিয়েছে, ওদের কেউ খাইয়ে দেয় না, ওরা খাওয়াই বন্ধ করে দিয়েছে। যার জন্য কিন্তু বাঁচবে কী করে না খেলে, এই জন্য জোর করে ওকে এই সকালবেলা এটা কলাটা খাওয়ানো হয়, আর ওই লস্যিটা যদি কখনো মন হয় খেয়ে নেয়, কখনো নিজে নিজে কোনো দিন খায় না। কিন্তু না খাওয়ালে কী করে বাঁচবে ওরা। ওই কুকুর দুটো একদম খাওয়া বন্ধ করে দিয়েছে। প্রত্যেক দিন গাছগুলোতে এইভাবে 2খানা চাদর দিয়ে এইভাবে ঢাকা দিয়ে রাখি, তাই জন্য এই ছোট ছোট গাছগুলো বেঁচে আছে। কিন্তু এই দেখো ফুলগুলো কীভাবে শুকিয়ে যাচ্ছে। এই দুটো ফুল গাছ রেখেছি, ওই যে সিজনাল গাছগুলো ছিল না, ওগুলো শেষ হয়ে গেছে, ওগুলো তো এটাও শেষ হয়ে যাবে, এটাও আর বেশি দিন হবে না, এটা ওই গরম আসার আগে পর্যন্ত। পাতাগুলো সব হলুদ হয়ে গেছে, এই যে 2 বেলা করে জল দিতে হচ্ছে, তাও কীরকম ঝিমিয়ে পড়ছে রোদে। এই যে দেখো কীভাবে শুকিয়ে যাচ্ছে, কুড়িগুলো ফুলই ফুটতে পারছে না, একদম শুকিয়ে যাচ্ছে, এই যে একদম শুকিয়ে যাচ্ছে, হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে। এত এইভাবে 2খানা চাদর দিয়ে এইভাবে ঢাকা দিয়ে রাখি, ঢাকা দিয়ে রাখা সত্ত্বেও এই দেখো আমার বাইরে যে মানি প্ল্যান্টটা সেটার কী অবস্থা হয়েছে। এই গাছটার দেখো একদম মানে জ্বলে যাচ্ছে, এগুলোর পাতাগুলো কী অবস্থা হচ্ছে। আর এরা তো বলতেও পারে না পুড়ে যাচ্ছি জ্বলে যাচ্ছি, কী অবস্থা। কিন্তু কিচ্ছু করার নেই, 2 বেলা করে জল দিচ্ছি, ঢাকা দিচ্ছি, কি করব, কিচ্ছু করার নেই। এই যে ফুলটা ফোটার আগেই পুড়ে গেছে রোদে, ঢাকা দেওয়া সত্ত্বেও। যাই হোক,
এই গাছটার মধ্যে ওরা একটা বাসা বানিয়েছে। এখানে ওদের ডিম আছে। সারাটা দিন এই দেখো, সারাটা দিন এখানে কিচকিচ কিচকিচ করেই চলছে। আরে তোদের ডিম নিতে আসিনি আমি। এই দেখো, এই যে ঘোষলা বানিয়েছে, এই যে এরা দুজনে। আমি আসিনি বাবা, তোদের ডিম নিতে আসিনি আমি, দৌড়ে এসছে। এই যে এইভাবে স্প্রে করে ওকে সারাদিনে অন্তত 3-4 বার কি বেশি 4-5 বার ওকে ভিজিয়ে দিতে হচ্ছে। মানে বুকে, পিঠে, মাথায়, মানে পেটে, যাতে মানে একটু ওর ঠান্ডা লাগে। ওদের গায়ে এত লোম না, যার জন্য অনেক বেশি ওদের গরম লাগছে। খাবার কিন্তু রেডি হয়ে গেছে। এই যে খাবার রেডি হয়ে গেছে, উঠে আসো। এখন বাজে 4:20। না, আরও উঠবে না তো, 3টে বললে উঠবে না তো। ডাল আর মাছের ঝোল তো আগেই ছিল, তো এখন পটল ভাজলাম আর ভাতটা করলাম, করে তারপরে ঘনুকে খাইয়ে দিলাম। এখন ওনাকে ডাকলাম। বেরিয়ে এসে বাবুও অফিস জয়েন করেছে, মামুনও বাড়ি চলে গেছে। মামুন আবার আরেক জায়গায়ও বেরিয়ে গেছে। তাই হোক, সে কথা পরে বলছি। এই যে ঝন্টুর অবস্থাই দেখো, সোফার ওপরে এরকম মুখ রেখে এরকমভাবে তার মানে বিরহের দিন কাটে। মানে কী যে ভালোবাসে ওদের চিন্তার বাইরে। গুড ইভিনিং। এখন বাজে 6টা। এই দুপুরে খাওয়া দাওয়া সেরে, মানে খাওয়া দাওয়া তো দেখতেই পেয়েছো, এর মানে পটল ভাজা করেছে, ভাত করেছে, করে তারপর আমাকে ডেকেছে। ডাল আর মাছের ঝোল করা ছিল। তো যাই হোক, খেতে ইচ্ছে করছে না, কিন্তু তবু খেতে হলো আর কি। তো খেয়ে একটা প্যারাসিটামল খেয়েছিলাম, খেয়ে তারপরে এই এখন রান্নাঘরে এলাম। এই তো আগেই চা বানিয়ে দিয়েছিল, চা খেলাম। তো এখন ভাবছি যে এই বাবু এসছে 5টা নাগাদ, 5টা সোয়া 5টা নাগাদ এসছে। তো সন্ধেবেলা একটুখানি কিছু তো ওকে টিফিন দিতে হবে। তো ভাবছি যে এখন একটু ঠিক লাগছে, ওই প্যারাসিটামল খাওয়ার পরে মানে একটু ঠিক লাগছে। তো রোজ দিনই দোকানের খাবার কী খাবে, কালকে পুকু এসেছিলো, পুকুর সাথে মোমোস খেয়েছিল। তো রোজ দিনই দোকানের খাবার কী খাবে, তাই ভাবছি যে ঘরেই একটুখানি কিছু বানিয়ে দিই। একটু গরম লাগবে কোনো ব্যাপার না, মায়েদের কাছে বাচ্চাদের সুখটাই বড়। তো যাই হোক, তো সেই টিফিন দিয়ে দিয়েছিলাম, ও সেই টিফিনই খেয়েছে। আর বাড়িতে এসে এখন একটা কিছু দিতে হবে, তাই ভাবলাম যে কিছু একটা বানিয়ে দিই, তাহলে তোমাদের সাথেও শেয়ার করব। আর ওদিকে আরেক খবর, তো মামুন আবার বেড়াতে চলে গেছে কালকে নিমরানা। নিমরানা হচ্ছে এই দিল্লির থেকে বেশি দূর না, 1.5-2 ঘন্টার রাস্তা, কিন্তু খুব সুন্দর একটা জায়গা। আমারও যাওয়ার ইচ্ছে আছে, কোনো সময় যাব। তো আমাকে বলছে তুমি আর আমি চলো, আমরা দুজনে মিলে যাই। আমরা দুজনে মিলে যাবো, তারপরে এ থাকবে একা বাড়িতে ঝন্টুকে নিয়ে। এই যে যার জন্য আর যাওয়া হচ্ছে না, অনেক দিন ধরে বলছে। তো ওর এক বন্ধুর বান্ধবীর মানে জন্মদিন, তো ওর হাজব্যান্ড বলেছে আমরা ওখানেই সেলিব্রেট করব। ওই জন্য ওরা নিমরানা গেছে। তাই আমি বলেছি জায়গাটা কেমন, যদি পারিস একটুখানি ভিডিও বানিয়ে পাঠাস, আমি সবাইকে শেয়ার করব। তো যদি পাঠায় তাহলে তোমাদেরও শেয়ার করব। আর এক্ষুনি বানাবো এটা, তোমাদের সাথেও শেয়ার করছি, আশা করি তোমাদেরও ভালো লাগবে। বড় ছোট সবার জন্য খুব ভালো একটা ব্রেকফাস্ট বলো, ইভিনিং স্ন্যাক্স বলো, যে কোনো কিছু খুব ভালো, খুব সহজ আর খুব মানে তাড়াতাড়ি এই রেসিপিটা বানানো যায়। এই 2-3টে কাঁচা লঙ্কা নিয়েছি, একটুখানি পেঁয়াজ, একটুখানি ক্যাপসিকাম, আমি এই চপারটার মধ্যেই চপ করে নেব। তাহলে হবে কি তাড়াতাড়ি হয়ে যায়। ওই ছোট ছোট করে কাটতে ভেজিটেবলগুলো একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এবার একটু সুজি দিয়ে দিচ্ছি এর মধ্যে, পরিমাণ মতন সুজি দেওয়া যায়, যতটা আমি বানাবো সেই অনুযায়ী সুজি দিলাম। তারপর একটু এর মধ্যেই একটু জল দিয়ে দিচ্ছি, আর তারপরে অল্প একটু দই দেব।
আমি যেহেতু অল্প একটু বানাচ্ছি, তো আমি অল্প একটু দই দিচ্ছি, এই 2 চামচ মতন দই দিচ্ছি। যদি বেশি পরিমাণে বানানো হয় তাহলে আর একটু বেশি পরিমাণেও দই দেওয়া যেতে পারে। সমস্ত জিনিসের পরিমাণগুলোই তখন বেড়ে যাবে। তো যাই হোক, আমি একটু জল দিয়েছি আর তারপরে দই দিলাম। এবার এর মধ্যে নুন, লঙ্কা তো কাঁচা লঙ্কা দিয়েছি, এই জন্য আর আলাদা করে বেশি ঝাল দিচ্ছি না। তারপরে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এবার এই মিশ্রণটাকে খুব ভালো করে মিক্স করতে হবে। এবারে এই মিশ্রণটাকে ভালো করে মিক্স করে তারপরে একটা প্লেট দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম, মানে এই 10 মিনিটের মতো। 10 মিনিটের মতন ঢাকা দেওয়া থাকলে হবে কি, এই সুজিটা একটু ফুলবে। 10 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। এবার আমি একটা ছোট বাটির মধ্যে খানিকটা টমেটো কেচাপ নিচ্ছি। আর কারোর যদি গ্রিন চাটনি বানানো থাকে তাহলে গ্রিন চাটনিও ইউজ করা যেতে পারে, তাহলে আরও ভালো টেস্ট হবে। তো আমি একটু টমেটো কেচাপ নিয়ে নিলাম। দেখো সুজিটা কিন্তু বেশ ফুলে উঠেছে, মানে একটু গাঢ় হয়ে গেছে মিশ্রণটা। কোনো ব্যাপার না, একদম পাতলা করাও যাবে না, মোটামুটি মিডিয়াম রাখতে হবে। এবারে আমার ঘরে ছিল ব্রেড নিয়েছি। ব্রেডের ওপরে এই যে কেচাপটা নিয়েছিলাম বাটিতে, সেই কেচাপটা একটুখানি লাগিয়ে দিচ্ছি। মানে খুব সুন্দর আর সহজে একটা দারুণ ব্রেকফাস্ট বলো, ইভিনিং স্ন্যাক্স বলো, বাচ্চাদের স্কুলে টিফিন দিতে বলো, খুব ভালো তৈরি হয়ে যায়। একদম মুচমুচে ক্রিস্পি, মানে বড়রাও খেতে পারে, বাচ্চারাও খেতে পারে, এত ভালো। তো যাই হোক, আমার কাছে ব্রাউন ব্রেডই ছিল। এখন আমি ব্রাউন ব্রেডই আনি মোটামুটি, যখনই আনি। তো এবারে এই যে মিশ্রণটা, এটা আমি ওপরে এই কেচাপটা আগে লাগিয়ে তার উপরে এটা এরমভাবে দিয়ে দিচ্ছি, মানে সব দিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি, যাতে ওই ভেজিটেবলগুলোও যায়, সুজিটার যে সুজি আর দইয়ের মিশ্রণটা ওইটাও ভালো করে মিক্স আপ হয়ে চারিদিকে লেগে যায়। এবারে আমি গ্যাসে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, অল্প একটু তেলও দিয়ে দিয়েছি। এবার ব্রেডের যে পাশে আমি ওই মিশ্রণটা লাগিয়েছিলাম সেই পিঠটা তেলের উপরে দিয়ে দিলাম। দিয়ে ব্রেডের যে উল্টো দিকটা, সেখানেও আমি একটুখানি কেচাপ লাগিয়ে দিচ্ছি। কেচাপ লাগিয়ে আবার ওই মিশ্রণটা আমি এর উপরে লাগিয়ে দেবো। এবারেও এই মিশ্রণটা এপারেও এই পাশেও লাগিয়ে তারপর আমি ব্রেডটা, ওই দিকটা তো অলরেডি হয়ে গেছে, তো এবার আমি এরমভাবে ব্রেডটা উল্টে দেবো। এইভাবে দুটো পিঠ খুব সুন্দর করে সেঁকে নিতে হবে। দরকার হলে আর একটুখানি তেল ছড়িয়ে দিতে হবে। এইভাবেই যতটা প্রয়োজন ততটাই আমরা বানিয়ে নিতে পারি। আশা করি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো। যদি কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। এই দেখো বানানোর পরে এত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও তেমনি ভালো হয়েছে। আমরা আজকে আবার বেরিয়ে গেছি সবাই মিলে, ভ্যাকেশন শেষই হচ্ছে না। তো আজকে আমার বন্ধুর জন্মদিন। কায় নীলু দেখা এদের অনেকবার দেখেছি ওকে ব্লগে, তো আমাদের ওর জন্মদিন, তাই জন্য আমরা আবার যাচ্ছি। আর এই যে আমাদের হিরোলাল। এবারে আমাদের ট্রিপে অনেকগুলো বাচ্চাও আছে, সবাই মিলে এনজয় করব। তো চলো তারপরে দেখাচ্ছি তোমাদেরকে জায়গাটা। ইটস আ ভেরি বিউটিফুল প্লেস নিয়ার বাই টু দিল্লি। তো মুভিং ফরওয়ার্ড টু নিমরানা। মনোহর বিলাস। So this is our entry. আমি বাইরের থেকে দেখাচ্ছি না। This is our entry and this is a mirror, beautiful mirror. You can see me and this is my hubby darling. And here is the bed. Wow. See the wall. I just loving it. এত সুন্দর. I just really love this. And here we have a small almirah. Here we can get a small storage for our luggages, and here also they have provided one pillow and a beautiful bathroom with all the essentials here. Yeah,
So it's a beautiful room. Literally, I am just loving this wall. See the texture. So yeah, it's very good. মামনের পাঠানো দুটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। জায়গাটা খুব সুন্দর। আর আজকের সারাদিনের সঙ্গে একটা রেসিপিও, খুব ভালো একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।